হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ত্রিপাঠী লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম নতুন মন্দির নিয়ে কিছু কথা। তো আজকের ভিডিওতে আমি বলবো পুরনো মন্দিরের ঐতিহাসিক ইতিহাসের ঘটনা, যা হয়তো তোমাদের অনেকেরই অজানা। আর এগুলো শুধু ঘটনা নয়, এগুলো বাস্তবই সত্যি। মন্দিরটি কত বছর আগের মন্দির সেটা হয়তো আমি ঠিক জানি না, তবে মন্দিরটি রাজার আমলের মন্দির এবং খুবই জাগ্রত, এবং এই মন্দিরে অনেক গোপন তথ্য লুকিয়ে রয়েছে। তবে আমি একটি মাত্র ঘটনা তোমাদেরকে বলছি, শোনো। ঘটনাটা হচ্ছে রাজার আমলের ঘটনা এবং বহু বছর আগের ঘটনা। মা মহামায়া মন্দিরের কাছে একটি পুকুর আছে এবং সেই দিন মা সেখানে স্নান করছিলেন। আর ওই পথ দিয়েই এক শাখা বিক্রেতা সেদিন ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। সেদিন তার সারাদিনে একটিও বিক্রি হয়নি। কিছুটা গিয়ে তিনি একটি গাছের তলায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। তখন মা সেই শাখা বিক্রেতার কাছে গিয়ে বলেছিলেন তাকে শাখা পরিয়ে দেওয়ার জন্য। তারপর শাখা বিক্রেতা মাকে শাখা পরিয়ে দেন। মা শাখা পরার পর চলে যেতে থাকেন। তখন শাখা বিক্রেতা মাকে ডেকে বললেন, মা গো, আমার টাকাটা দিয়ে যাও। তখন মা বলেছিলেন, আমি তো টাকা আনিনি, তুমি এক কাজ করো, তুমি যাও রাজবাড়িতে গিয়ে আমার বাবার কাছ থেকে নিয়ে নাও। তখন শাখা বিক্রেতা বললেন, মা গো, তোমার বাবা কে? তখন মা বলেছিলেন যে আমার বাবা রাজা, তুমি যাও তেনার কাছ থেকে টাকা নিয়ে নাও। তখন শাখা বিক্রেতা রাজবাড়িতে গিয়ে রাজার কাছে শাখার দাম চাইলেন এবং বললেন, আপনার মেয়ে আমার কাছে শাখা পড়েছে আর বলেছে যে আপনার কাছে টাকা নিয়ে নিতে। আর এদিকে তো রাজার কোনো মেয়েই ছিল না। তখন রাজা বললেন, কি বলছো কি এসব? আমার তো কোনো মেয়ে নেই। তখন শাখা বিক্রেতা বললেন, আজ্ঞে না রাজা মশাই, মেয়েটি বলল যে আপনিই ওনার বাবা। তখন তো রাজা রেগে মেগে বললেন, চলো তাহলে, আমাকে মেয়েটির কাছে নিয়ে চলো, আমিও দেখতে চাই যে তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যা। তখন শাখা বিক্রেতা রাজামশাইকে এবং রাজসভার সকল সদস্যকে নিয়ে সেই পুকুর পাড়ে যায় এবং গিয়ে দেখেন যে সেখানে তো কোনো মেয়ে নেই। তখন রাজামশাই রেগে গিয়ে বললেন, কই, এখানে তো কোনো মেয়ে নেই, এখানে তো কেউই নেই। তখন শাখা বিক্রেতা বললেন, না রাজামশাই, এইখানেই তো স্নান করছিল মেয়েটি, এখনই কোথায় চলে গেল? তখন রাজামশাই রেগে মেগে বললেন, এত বড় ছলনা, এত বড় মিথ্যা কথা! এই মিথ্যা কথা বলার জন্য আমি তোমায় শাস্তি দেব। তখন শাখা বিক্রেতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন এবং বলছিলেন, মা গো, তুমি আমার কাছে শাখা পড়েছ, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি তাই বলে আমায় মিথ্যাবাদী প্রমাণ করে চলে গেলে। মা গো, আমি কি এমন দোষ করেছিলাম মা? তখন মা তার কান্না সহ্য করতে না পেরে জলের ভেতর থেকে ওই শাখা পড়া দুটি হাত ওপর দিকে তুলে সবাইকে দেখিয়ে দিয়েছিলেন। এই সেই পুকুরটি প্রথম থেকেই মা মহামায়ার পুকুর বলে পরিচিত ছিল। তখন সবাই হাত জড়ো করে চেঁচিয়ে উঠল, জয় মা মহামায়ার জয়, জয় মা মহামায়ার জয়। আর শাখা বিক্রেতা বললেন যে, মা গো, তুমি আমার কাছ থেকে শাখা পড়েছো মা, আমি ধন্য হলাম, আমার আর এই জীবনে কিচ্ছু চাওয়ার নেই মা। তখন রাজামশাই শাখা বিক্রেতাকে শাখার দাম দিতে চান এবং শাখা বিক্রেতা তা নিতে অস্বীকার করেন এবং বলেন, মা স্বয়ং আমার কাছে এসে শাখা পড়েছেন আর আমি তার দাম নেব? এতে যে আমার ঘোর পাপ হবে, এ টাকা আমি কিছুতেই নিতে পারবো না, এবং আমি প্রতি বছর মাকে এসে শাখা পরিয়ে দিয়ে যাব এই দিনে। আর যখন আমি মারা যাব, তখন আমার বংশের কেউ না কেউ আমার অবর্তমানে পুজোর সময় মাকে শাখা পরিয়ে দিয়ে যাবে। ছিল মা মহামায়া মন্দিরের ইতিহাসের ছোট্ট একটি ঘটনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই কমেন্টে জানিও যে এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো। আর এটা শুধু ঘটনা নয়, এটি সত্যিই ঘটনা।
তো টাটা বাই, চলো পরে দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে। টাটা।